রাবু নামের এক ছেলে একটি গ্রামে বসবাস করত। তার গ্রামের সবাই তাকে দেখলে কারণে অকারণে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত। সেটা দেখে সে সহ্য করতে না পেরে সে সবসময় নিজের ঘরে একা বসে থাকতো। এবং সে একা বসে থাকতে থাকতে তার মানসিক সমস্যা অনেক খারাপ হতে যাচ্ছিল। সে তার নিজের এই সমস্যা বুঝতে পেরে সে তার বড় ভাইয়ের ভাষার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু সেটাই হয় তার জীবনের সব থেকে বড় ভুল। সে তার বড় ভাইয়ের বাসায় এসে তার বড় ভাইকে খোঁজাখুঁজি করতে লাগলো এবং আশেপাশে কাউকে না পেয়ে তার বড় ভাইয়ের নাম ধরে ডাকলে হঠাৎ তার বড় ভাই তার সামনে এসে পড়লে সে প্রচন্ড ভয়ে মাটিতে পড়ে এবং তার বড় ভাই তাকে ডাক দিলে সে উঠে পড়ে, ভয়ে পিছনের দিকে পিছাতে লাগে। এমন সময় তার ভাগ্নেকে হঠাৎ করে রুমে আসতে দেখে সে আরো ভয় পায় এবং সেই সময় তার তার বড় ভাইয়ের চোখের দিকে খেয়াল করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। রাবুর জ্ঞান ফেরার পর রাবু তাকে অন্য একটি ঘরে দেখতে পায়, কিন্তু সে লক্ষ্য করে এবার তার ভাই, তার ভাবি, এমনকি তার ভাগ্নের চোখের মণিগুলো কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এবং রাবু আরো লক্ষ্য করে রাবু শেষবার তার ভাই এবং তার ভাবিকে যেই জামা কাপড় পরতে দেখেছে তারা এখনো সেই জামা কাপড়ে পরে আছে। ব্যাপারটা বুঝতে পেরে সে তৎক্ষণাৎ চুপ করে থাকে, কিন্তু তাদেরকে কিচ্ছু বুঝতে দেয় না। এরে রাবু, তুই ঘুমাবি না? অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়, সকালে না হয়ে উঠিস। তার ভাইয়ের এরকম কণ্ঠস্বর শুনে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ল। ঘুমাচ্ছি ভাইয়া, তোমরা না হয় যাও, আমি এখনই শুয়ে পড়ছি। এই বলে রাবু কিছুক্ষণ ভাবতে লাগলো, যেই ভাই তাকে কখনো না খাইয়ে শুতে দিত না, তার ব্যবহার আজ এরূপ হয়ে দাঁড়িয়েছে। রাবু কিছু না ভেবে রাত হওয়ার অপেক্ষা করলো এবং ঠিক মধ্যরাতে রাবু তার বড় ভাইয়ের বাসা থেকে পালিয়ে আসে। তার শরীরে যত শক্তি আসে সব শক্তিতে সে আপ্রাণ চেষ্টা করে পালিয়ে আসার, কিন্তু বিপদ যেন শেষ হচ্ছে না। সামনেই কেমন যেন এক অদ্ভুত জঙ্গলের দৃশ্য চোখে পড়ে রাবুর। আরে, এ কেমন জঙ্গল? আসার সময় তো এই জঙ্গলটা খেয়াল করিনি। যাই হোক বাবা, ভালোই ভালোই বাসায় ফিরতে পারলেই হয়। আরে, বারবার তো এসে একই জায়গায় পৌঁছাচ্ছি, বুঝতে পারতাছি না বাড়ির পথ কোন দিকে। ও বাবা রে, এইটা কি? দূর যাই, কতক্ষণ ধরে একটা মানুষের গন্ধ পাচ্ছি, মানুষটাকে খুঁজেই পাচ্ছি না। আমার এই মায়াবী জঙ্গলে একবার যে ঢুকে সে বের হতে পারে না। আরে, এই তো সেই মানুষ, একে আজ কর্মর করে খাবো। বাবা রে, এইবার বাঁচতে পারলে আর কোনোদিন ঘুরতে আসবো না। এইবার বাঁচিয়ে দে আল্লাহ, প্লিজ। ধরতে তো পেরেছি, এইবার তোকে কর্মর করে খাবো। সেদিন থেকে রাবুর গ্রামে রাবুর আর কোনো সন্ধান তার পাওয়া যায়নি, আর কোনো মানুষ তার কোনো সন্ধান করার চেষ্টাও করেনি। এবং পরবর্তীতে জানতে পারা যায় যে রাবুর ভাবি হলো শেষ রাক্ষস, যে তার স্বামী এবং ছেলেকে খাওয়ার পাশাপাশি নিজের দেবরকেও খেয়ে ফেলেছে। সাবস্ক্রাইব করো কার্টুন বস চ্যানেলকে।